গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন বন্ধুরা? সবাই একটু কমেন্টে জানাবেন। আমরা আছি মোটামুটি ভালো। খুব যে ভালো আছি বলতে পারবো না, কারণ খুব ভালো থাকার অবস্থায় আমরা নেই। মোটামুটি ভালো থাকার অবস্থায় আছি। ভগবান মোটামুটি ভালো রেখেছে, তাও এটাই যে রেখেছে এটাও অনেক। ভগবান যা করে সব কিছুই তো মঙ্গলের জন্য করে। হয়তো এই মোটামুটি ভালো রাখার মধ্যেই মনে হয় আমাদের কিছু মঙ্গল আছে, কিছু ভালো আছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা সকল বন্ধুরা খুব খুব ভালো থাকুন। ভগবানের কাছে এই কামনাই করি, পৃথিবীর সকলেই যেন খুব খুব ভালো থাকুক, রোগ মুক্ত থাকুক। আর সুখ দুঃখ তো সকলেরই জীবনে থাকে। সুখ দুঃখ ভাগ করে পথ চলার নামই জীবন। তো যাই হোক, আমি চলে এসেছি আমার রোজকার যা সংসারে কাজকর্ম থাকে সেইগুলোই সারতে। সকাল সকাল চলে এসেছি। বাসন কোসন মাজছি। বাসন কোসন ছাড়া তো আর সংসার হয় না, বাসন কোসন তো সংসারে লাগবেই, নাহলে খাবো কী করে? এই যে পেট, ভগবানের দারুণ সৃষ্টি একটা পেট, তাকে তো ঠান্ডা রাখতেই হবে। আর তাকে ঠান্ডা রাখতে গেলে তো রান্না বান্না করতেই হবে, আর রান্না বান্না করার জন্য তো বাসন কোসন লাগবেই, কারণ ভুঁয়েতেও আর রান্না করা যায় না। তাই সারাদিনের বাসন জমিয়ে রেখে দিই, পরের দিন আবার মাজি, সেগুলোই মাজছি, পরিষ্কার করছি। কি করব, ডেলি যা আমার কাজকর্ম থাকে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরি, শেয়ার করি। আর এই ভিডিওটা কিন্তু ভিডিওটা কালকের না, পরশু দিনকার মনে হয় ভিডিওটা শ্যুট করা ছিল, তো পোস্ট করা হয়নি, নানা কারণে অসুবিধার জন্য পোস্ট করা হয়নি। সেই জন্যে ভাবলাম আজ পোস্ট করি ভিডিওটা। এই যে বাসন কোসন সব মাজা হয়ে গেল, এবার সব জায়গায় জায়গায় রেখে দিচ্ছি। জায়গার জিনিস জায়গায় রাখলে খুঁজে পাবো। আর কি করব, কাজকর্ম করতে করতেই তো আমাদের সারা দিনটা রাতটা কেটে যায়। জানলাটা একটু খুলে দিলাম, কারণ জানলাটা সারা রাত বন্ধ করে রাখি। এবার একটু খুলে দিলে হাওয়া বাতাস ঢুকবে, যেটুকুনি ঢুকে একটু এই যে মোচামুচি করছি, এগুলো একটু শোকাবে। আর এই বর্ষার সময় তো কিচ্ছু শোকাতে চায় না, জামা কাপড়ই বলুন আর যাই বলুন, একটা রুমাল শোকাচ্ছে না ঠিক মতন, তো আর এগুলো কি শোকাবে? তবু একটু খুলে দিলাম, কারণ এই যে রান্নাঘরটা মুছছি, এই রান্নাঘরটাও একটু শোকাবে, যার দরুন ওটাও খুলে দিলাম। আর কদিন জঞ্জাল ফেলা হয়নি, জঞ্জাল বলতে ওই যে আনাজের খোসা সব ফেলি, অনেক জমেও গেছে, সেগুলো সব ফেলতে হবে। রোজকার রোজ তো সেগুলো ফেলি না। তো বন্ধুরা, ভয়েসটা দিচ্ছি আজকে রথের, গতকাল তো রথ গেছে, আজকে আমি ভয়েস দিচ্ছি রথের পরের দিন। তো সবাই একটু কমেন্টে জানাবেন রথযাত্রার দিন সব কেমন কিভাবে কাটালেন, পুজো আশ্রয় কার বাড়িতে কত সুন্দর হলো, একটু কমেন্টে জানাবেন। কে কটা পাঁপড় ভাজা খেয়েছেন সেটাও আমাকে জানাবেন একটু, কারণ আমরা তো পাঁপড় ভাজা খেতে পারি না গ্যাস অম্বলের জন্য। তো যাই হোক, কে কিরমভাবে এনজয় করলেন, কে কোথায় বেড়াতে গেলেন, ঘুরতে গেলেন, সবই জানাবেন একটু, ভালো লাগে শুনতে। কারণ আমরা তো এই ঘরের চার দেওয়ালের বাইরে তো বেরোতে পারি না। কেউ যদি কোথাও বেড়াতে যায়, ঘুরতে যায়, শুনলে খুব ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আমার তো সব রান্নাঘর সব মোছামুছি সব হয়ে গেল। এবার দেখি, এখনও তো চা খাওয়া হয়নি, ওষুধ খাওয়া হয়নি, কিচ্ছু হয়নি। এই কাজগুলো সেরে ওষুধ টষুধ খাবো, তারপরে চা বসাবো। আর এই যে হেঁসেলের কাপড়গুলোকেও রোজ তো আমি সাবান দিয়ে কেচে নিই, সেগুলোও কেচে নিলাম। কেচে কুচে নিয়ে
হাত ফাত সাবান দিয়ে ধুয়ে টুয়ে যে চলে এলাম, জনটাটা জ্বেলেছি। এবার চা বসাচ্ছি, একটু চা খাই। চাটা বসিয়ে গিয়ে ওষুধটা খেতে আসি। চাটা হতে হতে ওষুধটা খাওয়া হয়ে যায়। ওষুধটা খাওয়ার নিয়ম মানে কিছু খাওয়ার 1 ঘন্টা আগে আমি ওষুধ খেয়ে সঙ্গে সঙ্গে আবার চা খেয়ে নিই। আর মানা যায় না। মেপে মেপে জল টল সব দিয়ে দিলাম। এবার চাটা হবে। চাটা দেখি কতক্ষণ টাইম লাগে হতে, আরও কাজকর্ম আছে সব কিছুই পড়ে, সেগুলোও করতে হবে। আমি একেবারে জলের মধ্যে চা পাতা চিনি সব দিয়ে একেবারে বসিয়ে দিই, যেহেতু লিকার চা। আর কোনো সময় আদা দিয়ে করলে তখন একটু আদা দিই। আজকে আর আদা দিইনি, আদা ছাড়াই করব। চিনি চা পাতা দিয়ে জলের মধ্যে বসিয়ে দেবো একসাথে, ওই জন্য বসিয়ে দিই, কিছু করার নেই, বুঝেছেন। ইয়াকে দেখালাম 5 চামচে চিনি দিয়েছি। চাটা তো মনে হয় ফুটছে, দেখা যাক। হয়ে গেছে চা আমার, এই যে চা আমার রেডি। জলও আনা হয়ে গেছে, তাই আপনাদের দেখিয়ে দিলাম। সকালের টাইম কলে জল আনতে গেছিলাম, 2 বালতি জল সব আনা হয়ে গেছে। সকালে ওগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি, অত করা যায় না বন্ধুরা। তো যাই হোক, চাটা তো হচ্ছে। আমি দিকে ওষুধ খেতে চলে এসেছিলাম, এসে আপনাদের দেখালাম এই যে 1 ব্যাগ বোতল, এইদিকে ওইদিকে সব বোতল ভরে এনেছি। সকালে খাবার জলের বোতল। জানলাটা একটু খুলে দিই, এইখানেও একটু ঘরেতে হাওয়া বাতাস ঢুকুক, সবসময় তো খুলতে। এই জানলাটা একটু খুলে দিলাম। এখন দেখুন বাসি বিছানা সব পড়ে আছে। কটা বাজে দেখুন ঘড়িতে, দেখেছেন। আর জামা কাপড় ভিজে যায় পুরো একদম কাজ করতে করতে। আর হাত পা একদম যেন ব্যথায় লেগে যায়। আর পাখাটা পরিষ্কার করব ভাবছি, হচ্ছেও না কিছু না। কবে করব জানি না, কবে টাইম পাবো কিছুই বুঝতে পারি না। আবার চলে এলাম এদিকে। চাটা হয়ে গেছে, চাটা এবার ছেঁকে নিয়ে একটু চাটা খেয়ে আবার বাকি কাজকর্মে লাগতে হবে, বুঝেছেন। আর কাজের শেষ থাকে না, সংসারে কাজ কি কম থাকে বলুন। এক সময় কাজ করতে করতে হাঁপিয়ে যায়, আর হাঁপালেও কিছু করার নেই, আর শুয়ে পড়লেও কিছু করার নেই। কাজ তো করতেই হবে। আমার কাজ আমি ছাড়া কে করবে বলুন। আর কর্ম করেই খেতে হবে, কর্মই হলো সবথেকে বড় ধর্ম। লিকার চা ছেঁকে নিচ্ছি, 2টো বড় বড় নিয়েছি, একটা বড় কাপ একটা গ্লাস, এর মধ্যেই ছেঁকে নিচ্ছি। দেখি চাটা খাওয়ার পরে একটু গায়ে জোর টোর করে নিই। আরও তো এখনও অনেক কাজকর্ম সব পড়ে আছে, সেগুলোও করতে হবে। কি করব, এই করেই চলে। আপনাদের তো সকল বন্ধুদের তো মনে হয় এতক্ষণে চাটা খাওয়া হয়ে গেছে, কেন ঘড়িতে দেওয়াল ঘড়িতে কটা বাজে দেখলেনি। তো এই যে চাটা খাওয়ার পরে চলে এলাম ঘরের বাসি কাজকর্মগুলো সারতে। নিচে পড়ে থাকি, শুয়ে থাকি, সেই বালিশগুলো তোলা হয়নি, সেগুলো তুলে তালে রাখছি। এখন রেখে টেকে তারপরে এখনও আরও অনেক কাজ আছে। আগে ভাবছি অনেকগুলো জামা কাপড় জমে গেছে, সেগুলো আগে কেচে নিই। তো সেগুলোই কাচতে আগে আরম্ভ করে দিয়েছি। এখনও বাসি ঘর দোর বিছানা ফেলে রেখে দিয়েছি, বুঝেছেন। কিছু করার নেই। আর এই যে এদিকে হচ্ছে চা খেয়েছি, চায়ের বাসন কোসন সব পড়ে আছে। আর কিছু করার নেই, করতে তো হবে। এরম করেই চলে এলাম জামা কাপড়গুলো কাচতে। তো সাবান গুঁড়ো নেই, দেখুন সাবান গুঁড়ো বাড়ন্ত। তো আমার গোপু সোনার সাবান গুঁড়োটাই নিয়ে আসতে বললাম। পিয়ার যেহেতু চান হয়ে গেছে, ও অনেক সকালই চান করে নেয়,
তো চান হয়ে গেছে। তো পিয়াকে বললাম সাবান গুঁড়োটা আমাকে এখন এনে দে, পরে আবার আনবো যখন তখন গোপাল সোনার কাছে রেখে দেবে। সব ঠাকুর দেবতাদের জামা কাপড় কাচায় সাবান গুঁড়োটা আলাদাই থাকে। তো ওই জন্যে ওই সাবান গুঁড়োটা নিলাম, জামা কাপড়গুলো কেচে নিই। আর কি করবো বলুন, এখনও তো মাসকাবারি দোকানে টাকা দেওয়া হয়নি, মাসকাবারি মালও আনা হয়নি। মাসকাবারি দোকানে টাকা দেবো, তারপর আবার সব মুদিখানার জিনিস টিনিস নিয়ে আসবো, মুদিখানার দোকানের মাসকাবারি। তাই যে ওই সাবান গুঁড়োটা দিয়ে ভিজিয়ে কাচতে আরম্ভ করে দিলাম, কিছু করার নেই। পিয়ার বাপিদের না অনেক দেরি করে মাইনে হয় বন্ধুরা, ওদের 1, 2, 3, 4 তারিখে মাইনে হয় না, ওদের অনেক দেরি করেই মাইনে হয়। ওই জন্য কিছু করার নেই। এবার সারা মাস তো মুদিখানার দোকানে যদি খান আপনি, তাহলে আবার সেই টাকাটা তো পেড না করে তার আপনি আর জিনিস আনতে পারবেন না। তাই জন্যে যে কুকুনি থাকে মাসকাবারির লাস্টের দিকে, সেইটুকুনি দিয়েই সংসারটা চালাবার চেষ্টা করি। আর এক গাদা টাকা হয়ে গেলে তো আর আমি সেটা দেওয়া তো আমার অসম্ভব হয়ে যাবে। ওই জন্য লিমিটেড রেখে জিনিসপত্র আনি, বুঝেছেন? কী করব, কিছু তো করার নেই, এইভাবেই চলতে হবে। মধ্যবিত্ত পরিবারে, গরিব পরিবারে মানুষদের এইভাবেই চলতে হয়। আর এই যে সেই দিনকে গেছিলাম ঘর দেখতে, বৃষ্টি, সোমবার দিন মনে হয়, বৃষ্টির মধ্যে প্যান্টে কাদা লেগে কি অবস্থা, এগুলো তুলতে এখন তো আমার অবস্থা খারাপ হবে। ওটাকে ভিজিয়ে রেখে দিলাম, ওটা এখন ভিজুক কিছুক্ষণ, তারপরে এই বাকি জামা কাপড়গুলো সব কেচে নিচ্ছি। ওটা এখন ভিজুক, ওটা ভিজে গেলে পরে কাচবো। ওই যে ওটা কাঁচা হয়ে গেছে, এবার একটা একটা করে ধুয়ে নিচ্ছি। কী করবো, আর ওটা তো এখনও ভিজছে, ওটা এখন ঘষতে গেলে এখন অনেক কাদা ভর্তি, পুরো প্যান্টটায় কাদা লেগে গেছে, বুঝেছেন? আর কি করব, এই করেই করতে হয় সব কাজকর্ম, কিছু করার নেই, কিছু করার নেই। আর বলে বলে